অশ্লীল অশ্রাব্য মন্তব্য যেটা সংসদে বসেও করা হয়েছিল, তারপরেও তার প্রতিক্রিয়া হিসেবে কিন্তু উনি কোনোদিনও একটা কটু কথাও কারোর উদ্দেশ্যে বলে নাই। আমি একজন মানুষ হিসেবে আমি বলতে পারি যে আমরা কেউই কিন্তু অনেক যে ধরনের কথা ওনার ব্যাপারে বলা হয়েছে, এটা কিন্তু আসলে জিনিসটাকে মেনে নেওয়া খুব কঠিন। তারপরেও উনি আমাদেরকে সব সময় সহনশীলতা, ধৈর্য এবং মানবিক একটা চরিত্র, মানুষ হয়ে বাঁচার যে দীক্ষা, সেটা আমরা ওনার থেকে সারা জীবনই নিয়েছি এবং আগামী দিনেও ওনার দেখানো পথেই আমরা কিন্তু পথ চলতে চাই এবং সকলকে নিয়ে মিলেমিশে একটা শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে চাই, যেখানে মত পার্থক্য থাকতে পারে কিন্তু মতবিরোধ এবং মতভেদ এবং জাতি যাতে কোনোভাবে বিভক্ত না হয়, সেটার জন্য আমরা আমাদের জায়গা থেকে কাজ করে যাব একজন রাজনীতিবিদ হিসেবে ইনশাআল্লাহ। একটা আন্দোলন সংগ্রাম জনগণের অধিকার রক্ষার জন্য কিন্তু আমরা এই লড়াইটা করেছি। আমাদের নেত্রীকে যখন কারাবন্দী করা হয় তখন থেকে আমিও আরো সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হই। তো সেই জায়গা থেকে আপনাদেরকে সর্বশেষ কথাটি বলবো যে জনগণের অধিকার, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভোটের অধিকার, এটা প্রতিষ্ঠা করার জন্য আমরা যে লড়াই সংগ্রাম করেছি, সেই লড়াই সংগ্রাম আজীবন চলবে এবং বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করবে এবং প্রত্যেক 5 বছর অন্তর অন্তর জনগণ ভোট দিয়ে নির্বাচিত করবে কারা রাষ্ট্র পরিচালনা করবে।